ইসলামপন্থী যে দলগুলো আছে, অর্থাৎ ইসলামকে ব্যবহার করে যারা নিজেদের স্বার্থ হাসিল করে বাংলাদেশে, এই জামাত ইসলাম বলেন, আরও যত দলগুলো আছে, এরা ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে এবং কেউ তাদের বিরুদ্ধে কথা বললে সেটাকে ইসলাম বিরোধিতা হিসেবে দেখানোর চেষ্টা করে। এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় ভণ্ডামি। এই ভণ্ডামিটা ধরিয়ে দিতে হবে এবং এই ভণ্ডামিটা ধরিয়ে দেওয়ার জন্য হচ্ছে যাদের জ্ঞান আছে, কোরআন হাদিস, তারাই বোঝে। দেখুন, জামাত ইসলাম যে তাদের জামাতের বিরোধিতা করলে যে সেটাকে ইসলাম বিরোধিতা হিসেবে তারা দেখানোর চেষ্টা করে, কিন্তু তাদের নিজেদের ইসলাম কি ঠিক আছে? এই ভারতীয় উপমহাদেশে যতগুলো বড় বড় দল আছে, দেওবন্দি, বেরলবি, আহলে হাদিস, সালাফি এবং আরও যতগুলো ইসলামিক দল আছে, এদের যারা একেবারে মুরব্বী আলেম যারা ছিল, সেই আজ থেকে আরও 100-150 বছর আগে থেকে সকল নেতৃস্থানীয় বড় বড় আকাবের, দেওবন্দ এবং আরও আহলে হাদিস সালাফিদের আলেমরা সবাই কিন্তু জামাত ইসলামকে কাফের বলে ফতোয়া দিয়েছে। জামাতের যে মওদুদির 111টা ফতোয়া আছে মওদুদি যে কাফের। এটা আজকের ফতোয়া না, এটা আরও অনেক মওদুদি যখন বেঁচে ছিলেন তখনকার ফতোয়া। এই ফতোয়াগুলো নিয়ে মওদুদির সামনে অনেক আলেম গিয়েছে যে তুমি যে কাফের না সেটা প্রমাণ করো, এই হচ্ছে ফতোয়া, তোমাকে এইভাবে কাফের ফতোয়া দেওয়া হয়েছে। তো এই হচ্ছে জামাত ইসলামের অবস্থা। তাদের নিজেদের ইসলামী তো ঠিক নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে জামাত ইসলামের একজন আলেম আছে, নাম হচ্ছে আবুল কালাম বাশার, নাকি এরকম একটা, আবুল কালাম আজাদ আর একটা কি বাশার, এরকম একটা নাম আছে, একটা আলেম আছে জামাতের। এই আলেমের নিজেরই একটা ওয়াজ আছে, সেই ওয়াজে উনি নিজেই স্বীকার করেছেন যে আমাদের যতগুলো ইসলামিক দল আছে প্রত্যেকটা দলের বিরুদ্ধে প্রত্যেকটা দলের কাফের ফতোয়া দেয়া আছে। অর্থাৎ আহলে হাদিসের ফতোয়া অনুযায়ী দেওবন্দিরা, বেরলবিরা কাফের। এবং এটা আমি নিজেও পড়েছি, অনেক কিতাবে পড়েছি। আহলে হাদিস সালাফিরা মনে করে দেওবন্দি, বেরলবি এদের আকিদা এসেছে ইহুদি আকিদা থেকে, যেটা কোনোভাবে মানুষকে মুসলিম রাখে না, কাফের বানিয়ে দেয়। তো আবার এই দেওবন্দি, বেরলবি এদের মধ্যে আবার জামাত ইসলাম কাফের, কারণ জামাত ইসলাম সাহাবিদেরকে অবমাননা করে, অবজ্ঞা করে, সাহাবিদের দোষ ধরে এবং নবীদের দোষ ধরে এবং ধরেছে মওদুদি সাহেব, এবং সেটাকে বর্তমান জামাতের যারা তারাও সেটাকে ক্যারি করছে। তো জামাত ইসলাম কাফের। তো এখন কথা হচ্ছে তারা নিজেরাই তো কাফের। তারা যে তাদের বিরোধিতা করলেই যে বলে যে সেটা ইসলাম বিরোধিতা হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা ধরিয়ে দেওয়ার জন্য আলেম লাগবে, যারা যাদের লেবাস আছে। আমরা তো জানি, আমরা পড়েছি, আমরা অনেক কিছু বলতে পারবো, কিন্তু আমরা বললে সেটা গ্রহণযোগ্য হবে না। আলেম দ্বারা বলতে হবে। এবং আলেমরা তো বলছে ওয়াজের মাঠে সবসময় একে অপরকে কাফের বলছে, কিন্তু বর্তমানে রাজনীতির মাঠে এই যে জনাব তারেক রহমান একটা কথা বললেন, এই সেটাকে টুইস্ট করে কেটে সব জায়গায় প্রচার শুরু করেছে, এই দেখো ইসলাম বিদ্বেষী। কিন্তু একই কথা জামাতের তাহের সাহেবও বলেছেন, সেটা ইসলাম বিদ্বেষী হয় না। ওই তারেক রহমান বললে সেটা ইসলাম বিদ্বেষী হয়। এখন আমার কথা হচ্ছে বিএনপির মধ্যে ওলামা দল নামে একটা দল আছে, সেই ওলামা দল কোথায়? তাদের কাজ কি? ওলামা দল এরা বিএনপিও করবে আর চুপ করে বসে থাকবে? তাহলে তো হবে না। বিএনপির উচিত প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে সব জায়গায় ওলামা দলকে সক্রিয় করা এবং ভালো জ্ঞানী ব্যক্তিদেরকে ওলামা দলে কমিটিতে রাখা এবং তাদেরকে নির্দেশনা দেয়া যে আপনারা যেহেতু আলেম, আপনারা জামাত ইসলামের প্রকৃত ঘটনা জানেন, আপনারা কোরআন তেলাওয়াত করে, হাদিস তেলাওয়াত করে, ফতুয়া তেলাওয়াত করে আপনারা জামাত ইসলাম যে কীভাবে ভণ্ডামি করে এগুলো জাতির সামনে তুলে ধরতে হবে। ঠিক আছে? যখন এই লেবাসধারী আলেমরা বলবে তখন পাবলিক বুঝবে। কিন্তু নেতারা বললে, ওই ফজলুর রহমান অনেক সত্য কথা বলে, কিন্তু তাকে মানে এত অপদস্থ করা হচ্ছে, তার বিরুদ্ধে এত প্রোপাগান্ডা, এত তাকে গালিগালাজ করা হচ্ছে অনলাইনে। কিন্তু যখন আলেমরা এসে বলবে তখন বিএনপিও বলতে পারবে যে দেখুন আলেম ওলামাদেরকে কীভাবে তারা অসম্মান করছে, আলেম ওলামাদেরকে কীভাবে তারা
গালিগালাজ করছে, আলেম ওলামাদের বিরুদ্ধে লেগেছে, আমরা সেটা সহ্য করব না। তো বিএনপির আমি মনে করি যে তাদের স্ট্র্যাটেজিতে অনেক প্রবলেম আছে। জামাত ইসলাম হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করছে এই অনলাইন প্রোপাগান্ডা চড়ানোর ক্ষেত্রে। এই পিনাকি, ইলিয়াস, ফরহাদ মাজার, মিনা ফারা, এদেরকে মানে প্রচুর টাকা দিচ্ছে। এবং কি শুধু তারা না, যে কোনো একজন ব্যক্তি, সাধারণ একজন ব্যক্তি তার প্রোফাইলে যদি জামাত ইসলামের পক্ষে এবং বিএনপি আওয়ামী লীগের বিপক্ষে প্রোপাগান্ডা ছড়ায়, তাহলে তাকে তার দায়িত্ব জামাত ইসলাম নিচ্ছে। দেখুন, তারা নিজেরা অফিসিয়ালি দেখিয়েছে যে 6 কোটি টাকা তারা খরচ করেছে তাদের এই অনলাইন প্রচারণায়। তারা নিজেরা দেখিয়েছে। কি করেছে? কর্মীদেরকে বেতন দিয়েছে। বিএনপি কি কোনো কর্মীকে বেতন দেয়? দেয় না। বিএনপির উচিত এখন ওলামা দলকে সক্রিয় করে এই জামাতের যে প্রোপাগান্ডা, এই শফিকুল ইসলাম, তারপর হচ্ছে আরও এরা যে মানে আঙ্গুল উঁচিয়ে চোখ লাল করে কথা বলে, এরা কি এদের ইসলামের কি জ্ঞান আছে? কোনো জ্ঞান নেই। এদেরকে ওলামা দলের আলেম যারা হাটহাজারি, পটিয়া, তারপরে হচ্ছে শোলকবহর, এই সকল জায়গা থেকে এবং ঢাকার বড় বড় মাদ্রাসা থেকে যারা ফারেক হয়েছে, দেওবন্দ থেকে যারা পড়ালেখা করে এসেছে, মদিনা ইউনিভার্সিটি থেকে যারা পড়ালেখা করে এসেছে, এদেরকে নিয়োগ দিতে হবে ওলামা দলে। দিয়ে তাদের কাজ, তাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে হবে যে আপনারা দল করবেন, দলের পদবি বহন করবেন, আর কিছু বলবেন না, চুপ করে বসে থাকবেন, তা হবে না। হ্যাঁ, এই যে আমাদের আকাবিরদের যে ফতুয়াগুলো, সেগুলো সামনে আনতে হবে। মওদুদি কিভাবে ভুয়া ফতুয়া দিয়ে পাকিস্তানে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, সেগুলো সামনে আনতে হবে। জামাত ইসলাম কতটা ভয়ঙ্কর দল, সেগুলো সামনে আনতে হবে।